তো দেখো বন্ধুরা, এত লাউ শাক হয়েছে, আমি খেতে পাচ্ছি না। কেননা জ্যৈষ্ঠ মাস বলে অনেকে ধরো না খাবে না, অনেকে খায় অনেকে খায় না। তো দেখো লাউ শাক আর লাউ দোকানে দিয়ে এসছি, লাউ শাক এই লাউ তো খেতে পাচ্ছি না। ঠিক আছে, এই মাছটা যাক, তারপরে দেখো ভরে গেছে একদম লাউ শাক। তো আজকের আমি বানাবো, দেখো এই যে সোজাসুজি আমার রান্নাঘর। আজকে বানাবো আমি ডিমের ঝাল। তো ডিমের ঝাল কেমন করে বানাই দেখো, একদম নতুনত্ব বানাবো। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো। তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো ডিমগুলো, দিয়ে দেবো ডিমগুলো ভেজে নেব। তো দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো তুলে নেবো, এখনই ভাজতে হবে। এই যে তুলে নেব। তো দেখো ডিমগুলো তুলে নিয়েছি, এবার আমি নুন হলুদ মাখানো আলুগুলো দেব, আলুগুলো ভেজে নেব। নমস্কার বন্ধুরা, সবিতা বিলাসে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা। তো দেখো আমার এই রেসিপিটা দেখো, অনেক ভালো লাগবে। আর ডিম তো সবসময় ঝোল, ডিমের ঝাল করে খাওয়া হয়, কিন্তু এটা একদম নতুনত্ব করছি। তোমরা দেখো, ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও। আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর নতুন বন্ধুদের অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আমার ভিউ বন্ধুরা, আমার সাবস্ক্রাইব বন্ধুরা, তাদের অসংখ্য 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 ভালোবাসা জানাই। তো চলো আমি রান্না আমার শুরু থেকে, মানে প্রথম থেকে লাস্ট অবধি আমার সঙ্গে থাকো, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে আমি আলু দিয়ে ডিমের ঝাল কেমন করে করছি। তো দেখো আলুটা ভেজে তুলে নিয়ে আমি আবার সাদা তেল দিয়েছি, তোমরা সর্ষের তেলে করতে পারো, আমি সাদা তেলে করছি। একটু কালো জিরে দিয়ে দেবো, আর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচনো, আর তার সঙ্গে দিয়ে দেবো একটু লবণ। খালি পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে, অথচ সুন্দর ভাজা হবে। তো দেখো পেঁয়াজটা এইরকম ভাজা হতে হবে। এবারে দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা। ওদিকে ভাত হচ্ছে বলে সরাটা পড়ে গেল, আওয়াজ হলো। আর দিয়ে দেবো আমি টমেটো কুচি একটা বড় সাইজে, দিয়ে দেবো লঙ্কা কুচি 5টা। দেখো আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটু জাস্ট একটুখানি আমি নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো ধনে জিরে, আমি একসাথে গুঁড়ো করে রাখি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিলাম 1 টেবিল চামচ। এবারে দিয়ে দেবো ঝাল গুঁড়ো লঙ্কা 1/2 টেবিল চামচ, আর কালার লঙ্কা 1/2 টেবিল চামচের একটু কম দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলা আর টমেটো দিয়ে একটু মানে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, আমি 2-3 মিনিটের মতন কষে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দেবো, এই আলুগুলো দিয়ে আবার আমি কষাবো, 5 মিনিট কষাবো। তো দেখো আলু আর মশলা দিয়ে সমস্ত দিয়ে কষিয়ে নিয়েছি 5 মিনিট, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব পোস্ত আর সর্ষে আর একটু নারকেল কোড়া। কিন্তু নারকেল কোড়াটা দেখানো হয়নি, পোস্তটাও দেখানো হয়নি, ওটা দেখাতে পারিনি তোমাদেরকে আমি। তো 1 টেবিল পোস্ত বাটা, এই পোস্ত আর 1 টেবিল সর্ষে আর ওই একটুখানি মানে 1 টেবিল চামচের মতনই নারকেল কোড়া ঢেলে দেব। আজকের আমি একটা রেসিপি ছাড়বো, তাতেও দেখো, তাতেও আমি ওই যে চিংড়ি দিয়ে পটল করেছি, ওটা আমার নারকেলই লেগেছে, আর সেই নারকেলটা ছিল তাই আমি দিতে পারলাম। তো আমার দেখানো হয়নি, অবশ্য দেখাতে পারিনি, ওটা একটু ওইদিকে কাজ ছিল বলে আমি দেখাতে পারলাম না। তো দেখ এই যে সর্ষে পোস্ত আর নারকেলটা দিয়ে আমি একটু কষিয়ে নেব, বেশি কষাবো না, একটু মানে 2 মিনিটের মতন কষিয়ে নেব, নিয়ে আমি জল ঢেলে দেব। তো দেখো 2 মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি, কেননা এখানে পোস্ত আছে, একটু কষাতে হবে। আর যেহেতু সর্ষে আছে আবার বেশি কষানো যাবে না। কষানো হয়ে গেছে, আমি এবারে জল দিয়ে দেব। মিষ্টি দিলাম একটু বাতাসা, আর আমি যে পোস্ত আর সর্ষে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতন এবার আমি জল দেব। আচ্ছা 1 মিনিটের মতন ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এবারে, কেননা তখন কষতে কষতে আমার আলু সিদ্ধই হয়ে গেছিলো। আর
আজকের টিপস আমার ওইটাই ছিল, পোস্ত, সর্ষে আর নারকোল। কালার দেখো কত সুন্দর কালার এসেছে। তো দেখো আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, খুলে ফেললাম, দেখো কত সুন্দর কালার এসেছে। আর গ্যাসটা কিন্তু সিমে দিয়েছিলাম, গ্যাস এখন একটু জোরে দিলাম। দেখো কতটা ঘন হয়েছে, কতটা দারুণ হয়েছে। এবার আমি এখন দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো। স্বাদে গন্ধেও অতুলনীয় হবে। তোমরা অন্তত একবার করে খেয়ে দেখো। এরকম ডিমের ঝোল, ডিমের ঝাল তো করেই খাওয়াই হয় সবসময়, এরম করে খেয়ে দেখো, দারুণ লাগবে। তো গ্যাসটা এবারে অফ করে দেবো, অফ করে দিলাম। দেখো এইরকমই হবে। এই যে আমি একটা পাত্রে তুলে নেব। কতটা ঘন হয়েছে দেখো, এরকম ঘন হবে। তো সবটাই আমি ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আজকের মতন আসছি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে রান্নাটা শেষ করছি।